হ্যালো বন্ধুরা, কী খবর আপনাদের? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে ক্রিস্টাল গেমটা খেলছি এবং আজকে আমাদের ব্যালেন্সের পরিমাণটা আগের তুলনায় অনেক অল্প। 3,65,000 টাকা নিয়ে আমরা গেম খেলে শুরু করছি এবং আজকে আমাদের টার্গেট থাকবে 10 থেকে 15,000 টাকা প্রফিট বের করে আনা। সো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। আজকের ভিডিওতে অনেক বেশি ইনফরমেশন থাকবে এবং বেসিক টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওকে, ফিট করছি, ব্যালেন্সকে কমাই দিব, 80 টাকা শর্ট দিব। এবং আপনারা যারা 18 বছরের নিচে আছেন, ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত, এই ভিডিওটা আপনাদের জন্য না। আপনারা এই ভিডিওটাকে স্কিপ করে দিবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র গেম লিঙ্ক নিয়ে আলোচনা করা হয়। গেম লিঙ্কের বিভিন্ন প্রকার খারাপ এবং ভালো দিকগুলো আমরা তুলে ধরার ট্রাই করি এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি, এবং যারা নতুন প্লেয়ার আছেন তাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিই আসলে এই সমস্ত গেমে কতটা রিস্ক থাকে। সো আমরা প্রফিট করি ঠিক আছে, কিন্তু রিস্ক অনেক বেশি থাকে। তো এখানে লোকানোর কিচ্ছু নাই, যেহেতু আপনারা আমাদের কাছ থেকে সঠিক ইনফরমেশনটা পেতে চান, সেই কারণে আমরা সঠিক ইনফরমেশনটা দেওয়ারই চেষ্টা করি আপনাদেরকে। এখানে যতটা বেশি প্রফিট হয় তার থেকে বেশি কোনো কোনো সময় লস হয়ে যায়, এবং যারা অল্প ব্যালেন্স নিয়ে শুরু করেন বা যাদের ব্যালেন্স খুবই সীমিত, ভাই তাদের কথা তো আমি নাই বললাম, তাদের ক্ষেত্রে বিষয়টা খুবই ভয়ানক। অল্প ব্যালেন্স নিয়ে এই সমস্ত গেমে প্রফিট করাটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। সো 3 লক্ষ টাকা নিয়ে শুরু করছি আমি, প্রায় 3.5 লক্ষ টাকা প্লাস। মানে তার উপর আমি শিওর দিতে পারছি না যে আমি প্রফিট করতে পারবো। তাহলে আপনারা যারা 2,000 1,000 টাকা নিয়ে শুরু করতেছেন তাদের ক্ষেত্রে বিষয়টা কতটা ভয়ানক হতে পারে আপনি বুঝতে পারছেন। সো অবশ্যই বুঝে শুনে গেম প্লে করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে মোটামুটি একটা ধারণা অর্জন করবেন। আপনাদেরকে বুঝতে হবে যে গেম লিঙ্ক এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না। গেম লিঙ্ক কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। এই জন্য সতর্কতার সহিত গেম প্লে করবেন, অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকার চেষ্টা করবেন। ফাইনালি আমরা পেয়ে গেছি, ওকে, 58,000 টাকা অলরেডি আমরা পেয়ে গেছি। 10,000 টাকায় আমরা পাইছি 58,000 টাকা। সো আমাদের ব্যালেন্সে ছিল 3,65,000 টাকা, এখন আছে 3,83,000 টাকা। সো আমাদের যে কাঙ্ক্ষিত প্রফিটের দরকার ছিল সেই প্রফিটটা আমরা কিন্তু খুব সহজে আজকে কমপ্লিট করে ফেলছি। আজকে আমরা আর গেম কন্টিনিউ করব না। সো আপনাদেরকে মোটামুটি একটু ধারণা দিয়ে দেবো যে আমি কিভাবে এই গেমটা ফিল করলাম। সো প্রথমে আপনারা মিনিমাম দিয়ে শুরু করবেন 20 টাকা। ওকে, লস করবেন আপনারা ব্যালেন্সকে করে দেবেন 40 টাকা। ভাই আমি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিই এই ইনফরমেশন অনুযায়ী আপনারা যদি গেম প্লে করতে পারেন তাহলে লস যাওয়ার সম্ভাবনা কম থাকবে, অনেক কম থাকবে। এই যে দেখেন 160 টাকা আমি লস করছি, এবার করে দিব 320 টাকা। তো ব্যালেন্সকে আমি কেন প্রত্যেকবার বাড়াচ্ছি, আপনি সেটার ফলাফল এই যে চলে আসছে ভাই, সেটার ফলাফল চলে আসছে। আসলে আমাকে বলাও লাগেনি, এটা সরাসরি আপনারা দেখতে পেলেন। সো বিষয়টা হলো 320 টাকা লাগাইছি আমি, মানে প্রথমে 20 টাকা লাগাইছিলাম, তারপরে 40, তারপরে 80, 320, এইভাবে প্রত্যেকবার আমরা ব্যালেন্সকে কন্টিনিউ ডবল করছি। তো ডবল করার কারণে আমাদের যে প্রফিটটা দিছে এই প্রফিটটা কিন্তু হিউজ একটা প্রফিট। দেখেন আপনি 2,688 টাকা পাইছি আমি অনলি 320 টাকায়। সো আমি যদি সেম ব্যালেন্স নিয়ে গেম প্লে করি, মনে করেন যে প্রত্যেকবার আমি 20 টাকা করে লাগাবো, তো প্রত্যেকবার 20 টাকা করে লাগালে বিষয়টা কি হবে আমি দেখাই দিই আপনাকে। এই যে অনলি 16 টাকা পাইছি, 20 টাকা, আবারও 20 টাকা লাগাবো, ব্যালেন্সকে আমি ডবল করবো না। তো দুইবার আমি লস করছি, তার মানে 40 টাকা আমার লস। ওকে, 6 টাকা আসছে অনলি, তার মানে 60 টাকা লস করছি আমি, 80 টাকা লস হইলো। আমি সেম ব্যালেন্স নিয়ে মারছি, এই যে 100 টাকা অলরেডি আমরা লস করে ফেলছি, এখনও পর্যন্ত প্রফিট আসেনি। প্রফিট আসলে দেখি কয় টাকা প্রফিট আসে। এই যে আবারও 6 টাকা আসছে, তার মানে 120 টাকা লস করছি আপাতত আমি। চার শেষ ফোনে 140 টাকা লস হইলো আমার। সেম ব্যালেন্স নিয়ে গেম প্লে করলে আপনারা আসলে লস কভার করতে পারবেন কিনা সেটাই দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন 48 টাকা আসছে, 54 টাকা আসছে, ভালো দিছে, এটা খারাপ না। ওকে, অনলি 54 টাকা পাইছি, তাহলে আমার পিছনের লসটা ছিল কয় টাকা? পিছনের লস ছিল হচ্ছে আপনার 140 টাকা, আর আমি পাইছি অনলি 54 টাকা। সো এই খেলাটা যদি আমি একটু ঘোরাইয়া দিই, মনে করেন প্রথমে 20 টাকা লাগালাম, এই যে লস করলাম,
40 টাকা শর্ট দিব। সো এবার যদি প্রফিট আসে, যদি হিউজ প্রফিট আসে, তাহলে আপনার পিছনের লসটা খুব সহজেই কভার হবে। দেখেন 80 টাকা শর্ট দিব, এই যে 80 টাকায় 88 টাকা অলরেডি চলে আসছে। সো এবার আমরা শর্ট দিব 160 টাকার, লস করছি, শর্ট দিব 320 টাকা, লস করছি, শর্ট দিব 640 টাকা। 640 টাকায় আমরা পাইছি কত? 1792 টাকা। মোটামুটি আমাদের পিছনের লসটা কভার হয়েছে। কিন্তু সেম ব্যালেন্স যদি আমি কন্টিনিউ করতাম, তাহলে এই যে প্রফিটটা আসছে, এই প্রফিটটা হয়তো বা 40 টাকা আসতো। ঠিক আছে, তো পিছনের লসটা কভার হইতো না। সো আপনারা প্র্যাকটিক্যালি যদি আপনারাও ট্রাই করতে চান, এভাবে ট্রাই করে দেখতে পারেন। সো শুধুমাত্র সেম ব্যালেন্স আপনারা রাখবেন না, কন্টিনিউ ব্যালেন্সকে ডবল করবেন যতবার লস করবেন। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজকে যেহেতু আমাদের পর্যাপ্ত প্রফিট হয়ে গেছে, আজকে আমি আর গেমটাকে কন্টিনিউ না করি। এবং আপনারা কমেন্ট করে বলে দিতে পারেন নেক্সট টাইম আপনারা কোন গেম দেখতে চান বা কতটুকু ব্যালেন্স নিয়ে দেখতে চান। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ট্রাই করব নেক্সট ভিডিওগুলো আনার জন্য। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।